সারাক্ষণ শুধু নিজেকে জাহির করার শখ তোর না? খালি হাততালি করতে চাস সব জায়গায়। কি বলছো তুমি মা? ও মা, বুঝতেই পারছিস না? না, এটা তোর খুব ভালো জানিস। এমন ভান করিস যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানিস না, অথচ দেখ ঠিক সময় তুই দেবের অফিসে ড্যাং ড্যাং করে পৌঁছে গেলি। হ্যাঁ, শহুরে বাবু তো কিছু না খেয়ে চলে গেছিলেন। ছেলেটা আমার, সে কিছু খেয়েছে কি খায়নি সেই খেয়াল আমার আছে। আমি ওর মা, তুই যে ওর বউ সেটা দেখানোর জন্য ওই খাবার হাতে নিয়ে তুই ওখানে গেছিলি। পেটে পেটে তোর এত পার্বতী। কিন্তু মা বিশ্বাস করো, শহুরে বাবুকে খাওয়াতেই গেছিলাম আমি। আর আমি তো এবারের বউ, শহুরে বাবুর স্ত্রী। সেটা তো সত্যি কথা মা। সত্যিটা কি দেখবে? এক মিনিট, আয় 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 আয়, এই দেখ, এই দেখ, এই দেখ, এইটা হলো সত্যি। তুই এতদিন আয়নায় নিজের মুখটা ভালো করে দেখিসনি। ভালো করে দেখ, ভালো করে দেখ, দেখে বল তুই আমার ছেলের বউ হওয়ার যোগ্য মনে হয় তোর? আমি বোকা, তাই দয়া করে তোকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। এই যে তুই সারাক্ষণ নিজেকে বউ বউ বর বর বলতে থাকিস, আমার ছেলে কোনোদিন তোকে স্ত্রীর মর্যাদা দিয়েছে? দেয়নি পার্বতী। তুই শুধু ফিকিরির মতো, নির্লজ্জের মতো অধিকার চাইতে পৌঁছে যাস। আমি গ্রামের মেয়ে হলো এইটুকু বুঝি, অধিকার বিক্রির জিনিস নয়, সেটা পেতে হয়। বড় বড় কথা জানিস তুই, অনেক বড় বড় কথা, কিন্তু এটা বুঝিস কি যে তোর কারণে আমার ছেলেটার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল? সেটা বুঝেছিস? কত নাম করা মানুষগুলোর সামনে আমার হাজবেন্ড এটা না বললে চলছিল না তোর? শুধু আমার ছেলেই নয় পার্বতী, তোর কারণে এই গোটা পাল চৌধুরী বংশের সম্মান মাটিতে মিশে গেছে। তার জন্য দায়ী আমি। হ্যাঁ হ্যাঁ, দোষটা আমার। আমি তোকে বউ করে এ বাড়িতে নিয়ে এসে এই বাড়ির মর্যাদাকে একেবারে কলঙ্কিত করে ফেলেছি, যার জন্য পূর্বপুরুষরা কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। কিন্তু মা, শহুরে বাবুর বা এবারের অসম্মান হওয়ার মতো এমন কোনো কাজ করিনি, উল্টে সম্মান বাড়িয়েছি। সুদীপা দিদির প্রাণ বাঁচিয়েছি আমি। মাথা কিনে নিয়েছিস, উদ্ধার করেছিস আমাদের, তারপরেও বড় বড় কথা বলছিস। হ্যাঁ, এত সাহস তোর? কোথা থেকে আসে তোর স্পর্ধা? কোথা থেকে আসে? খবরদার পার্বতী, এই স্পর্ধা যদি তোর আর দেখি আমি, তাহলে এত বড় স্পর্ধা তোর, তুই আমার হাত ধরিস? তুমি আমার মা, তোমার অধিকার আছে আমার গায়ে হাত দেবার। তুমি আমায় একবার মারলে আমি মেনে নিলাম, তুমি আমায় আরেকবার মারলে আমি গালে গিয়ে দিলাম, কিন্তু আরো একবার মারলে তো সেটা অন্যায় হয়ে যেত মা। আমি তোমাকে অন্যায় কি করে করতে দিই বলো? আর অন্যায় করার সাথে সাথে এই অন্যায়টা মেনে নেওয়া তো একটা অন্যায়। তাই আমি দুজনকে আটকে দিয়েছি মা। আমি আমার মাকে কোনো রকম অন্যায় করতে দিতে পারি না মা। তাই বুঝি? তাহলে তো এই অন্যায়টা
আমি বারবার করবো পার্বতী। তাহলে আমিও বারবার আটকাবো মা। পার্বতী, কি করছো কি তুমি? মাকে ছাড়ো। দেখ দেব, ওর সাহসটা শুধু দেখ। মা, তোমার খারাপ লেগে থাকলে আমায় ক্ষমা করে দিও, কিন্তু বললাম না আমি তোমার কোনো অন্যায় করতে দিতে পারি না। শুনেছিস? হ্যাঁ, নিজের কানে শুনেছিস তো? এখন থেকে ঠিক ভুল ন্যায় অন্যায় সবটা সবটা ওর কাছ থেকে শিখতে হবে। আরো আশকারা দে, লেখাপড়া শেখা। ভগবান করতে চেয়েছিলি না, কেমন শয়তান করেছিস দেখ। বাবু বাবু, তোমার সাহস কি করে হয় মার সাথে এভাবে কথা বলার? এই সিচুয়েশনে যাওয়াটাই তোমার অন্যায় হয়েছিল। আমি কি অন্যায় করেছি শহুরে বাবু? কাউকে বিপদ থেকে বাঁচানোটা তো আর অন্যায় হতে পারে না। এই এই পার্বতী, তোকে ঠিক 7 দিনে এই বাড়ি থেকে বের করে দেবো বলেছিলাম। সেই শর্তে তুই জিতে গেছিস, তাই তুই সাপের 5 পা দেখেছিস, তাই না? আমি কিন্তু এটা ভুলবো না পার্বতী, আমি কিন্তু আমার শর্তটা ভুলবো না। বড্ড বার বেড়েছে না তোর? তোর স্থান এই বাড়িতে আর হবে না পার্বতী। কি জানিস, এই চ্যালেঞ্জটা কিন্তু আমি নিলাম। আর আমি এটা শেষ থেকে ছাড়বো। মা, এসব কি বলছো কি তুমি? 7 দিনের চ্যালেঞ্জ মানে কি ভাষা এগুলো তোমার? ঠিক, মার ভাষা তোর পছন্দ হবে না বাবা, আমি জানি। তোমার মুখে এরকম ভাষা শুনছি বলেই আমি বলছি মা। এমনিতেই কাজের জায়গায় আমার যথেষ্ট প্রেশার থাকে, তারপর বাড়িতেও যদি তোমরা এসব শুরু করো তাহলে আমি এখানেও টিকতে পারবো না। ঠিক, এখন তুই যেটা বলছিস, যেটা করছিস, একদম ঠিক করছিস। এই যে তুই তোর বউয়ের সামনে তোর মাকে ছোট করছিস, একদম ঠিক করছিস। বউকে সব সময় আশকারা দিয়ে মাথায় তুলে রাখবি, আর যা বলার মাকে বলবি, কারণ তুই তো মায়ের পেটে জন্মাসনি, মা তোর পেটে জন্মেছে। ভুলে যাস না, মা তোর সব কথা শুনে নেবে। তোর যা যা শোনানোর মাকে শোনাবি, মা আছে না শোনার জন্য। হ্যাঁ, আমি কি অন্যায় করেছি? সবাই আমার উপর রেগে গেছে কেন? আমি কি কারুর মন পাবো না? খেলা তো জমে ক্ষীর, দিদির মাথা এমনি গরম চাটু, এবার শুধু একটু তাতিয়ে দিতে হবে, ব্যাস। ভিলেজ গার্ল, ও ভিলেজ গার্ল, ভিলেজ গার্ল, ও ভিলেজ গার্ল, তুমি কাঁদছো কেন? জানিস রুমু, আমি ভালো কাজ করলেও কেন খারাপ হয়ে যায় আমি বুঝতে পারি না। আমি ভালো কাজ করলাম, তাও আমাকে মা বকলো, এমনকি শহুরে বাবাও বকলো। বকলো? হ্যাঁ, আমাকে কেউ একবারের জন্য বললো না যে আমি ভালো কাজ করেছি। মাও বললো না, শহুরে বাবু বললো না, এখনো অব্দি বললো না। তুই জানিস, আজ সুদীপাদি দেখে আমি বাঁচিয়েছি। দিদি, পার্বতী,
আমি বলছি না যে আমি মহান কিছু করেছি, কিন্তু খারাপ তো কিছু করিনি আমি। তাহলে এত বকা কেন খেলাম বল? তুমি কেঁদো না ভিলেজ গার্ল। মামু তখন হয়তো বলার চান্স পাইনি, দেখো মামু আসছে। হিরো আসছে হিরোইনের কাছে তোমাকে প্রেজ করতে, মানে প্রশংসা করতে আসছে। তুমি যাই বুঝলে আমার এখন এখানে থাকাটা ঠিক হবে না। কান্নাকাটি হয়েছে? না, জলটা খেয়ে নাও। তুমি আশেপাশে থাকলে